টানা 7 ঘন্টা সিবিআই জেরার পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েছেন পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্মল ঘোষ জানিয়েছেন, চিকিৎসকদের দেহ উদ্ধারের দিন সকালে তিনি ছিলেন না। এলাকার বিধায়ক হিসেবে বিকেলে গিয়েছেন। তার এলাকার ব্রিলিয়ান্ট ছাত্রের এমন করুণ পরিণতির খবর পেয়ে গিয়েছিলেন। তার দাবি, সেদিন আরজিকরে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে তার কথা হয়নি। সিবিআই দপ্তরের সামনে দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে নির্মল ঘোষ বলেছেন, তিনিও চান দোষীরা শাস্তি পাক। এর আগে সকালে পোস্ট করে শুভেন্দু অধিকারী নির্মল ঘোষকে জেরার দাবি তুলেছিলেন। আর দুপুরে সিবিআই তরফে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন পানিহাটির তৃণমূল বিধায়ক। সিবিআই এর দাবি, ভিডিও ফুটেজে জানা গিয়েছে 9 আগস্ট চিকিৎসকের দেহ উদ্ধারের দিন হাসপাতালে গিয়েছিলেন পানিহাটির তৃণমূল বিধায়ক। ওই দিন তাকে হাসপাতালের মর্গের আশেপাশে এবং শ্মশানে দেখা গিয়েছিল। চিকিৎসকের দেহ দ্রুত সৎকারে নির্মল ঘোষের সক্রিয় ভূমিকার কথাও জানতে পেরেছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তদন্তে জানা গিয়েছে দেহ উদ্ধারের দিন আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের চেম্বারে গিয়ে তার সঙ্গে কথাও বলেন পানিহাটির তৃণমূল বিধায়ক। কি কথা হয়েছিল, কারণ নির্দেশে তিনি হাসপাতাল ও শ্মশানে গিয়েছিলেন কিনা জানতে তলব করেছিল সিবিআই। নির্মল ঘোষের বয়ান রেকর্ড করেছে সিবিআই। আইনের পথ ধরে চলবে। ওই এলাকার বিধায়ক হিসেবে 50 বছরেরও বেশি সময় ধরে মানুষের সঙ্গে আছি। আমি যে বিচারের আইন আমরা নতুন করে তৈরি করেছি পশ্চিমবাংলায়, সেই আইন বলবৎ হবেই। এবং যারা এখানে আমার ওই ডাক্তারকে অত্যাচার করেছে, খুন করেছে, সম্মান নষ্ট করেছে, ব্রুটাল মার্ডার করেছে, তারা শাস্তি পাবে।